নমস্কার। আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবার, আপনারা কেমন আছেন? আশা করি পরম করুণাময় গুরু মহারাজের কৃপায় আপনারা ভালো আছেন। ভারত সেবাশ্রম সংঘের অন্যতম বীর সন্ন্যাসী শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ বর্তমানে গয়ানাতে অবস্থান করছেন। চলুন আজ আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি গয়ানা ভারত সেবাশ্রম সংঘ থেকে, অর্থাৎ গয়ানা সেবাশ্রম সংঘ থেকে। এই গয়ানা এমন একটি দেশ যেটি ছবির মতো সুন্দর দেশ। সেই দেশের চারদিক থেকে সমুদ্র এবং মাঝখানে এই ছোট্ট দেশটি, যেখানে প্রায় 16 লক্ষের মতো মানুষ বসবাস করেন এবং প্রতিটি মানুষ কিন্তু এখানে ধনী। তাদের প্রত্যেকের বাড়িতে কমপক্ষে কিন্তু 7 থেকে 8টি করে গাড়ি রয়েছে। 1885 খ্রিস্টাব্দে তখনকার সময় ভারত ছিল পরাধীন ইংরেজদের সময়, আর সেই ব্রিটিশ গভর্নমেন্ট ভারতের বিভিন্ন রাজ্য যেমন বিহার, উত্তরপ্রদেশ থেকে মানুষদেরকে এনেছিলেন এখানে আখ চাষ করার জন্য, এবং সেই সময় মানুষগুলি এখানে এসে আখ চাষ করার জন্য থেকে তারা এখানকার বাসিন্দা হয়ে যায় এবং তারপর থেকে এই দেশকে তারা সমৃদ্ধ করে তোলে। এবং এখানকার হিন্দু জনজাতি বেশিরভাগ মানুষ কিন্তু অন্য ধর্মে অর্থাৎ খ্রিস্টান আদি ধর্মে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছিলেন। সেই সময় ভারত সেবাশ্রম সংঘের পূর্ণানন্দজি মহারাজের নেতৃত্বে 1940 খ্রিস্টাব্দে এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয় এবং ভারত সেবাশ্রম সংঘের এই অন্যতম সন্ন্যাসী সেই মানুষগুলিকে পুনরায় হিন্দু ধর্মে কিন্তু কনভার্ট করেন, অর্থাৎ তাদেরকে নিজ ধর্মে ফিরিয়ে আনেন। In this country, established Trinidad Sevashram Sangha, Guyana Sevashram Sangha, London Sevashram Sangha, Canada Sevashram Sangha, America Sevashram Sangha. He did. শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ 2000 সাল থেকে এই সেবাশ্রমে কিন্তু দীর্ঘ 6 বছর কাটান এবং তিনি এখানে বহু মানুষের মধ্যে কিন্তু হিন্দু ধর্মকে পুনরায় জাগিয়ে তোলেন এবং হিন্দু ধর্মকে বহু মানুষের মধ্যে প্রচার প্রসার করেন। এই গয়ানা দেশে বর্তমানে কিন্তু তেলের খনি পাওয়া গেছে এবং তেল উৎপাদনের জন্য দেশটি ধীরে ধীরে প্রসিদ্ধ হয়ে উঠছে। বর্তমানে ভারত সেবাশ্রম সংঘের অন্যতম সন্ন্যাসী শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন। তিনি ওখান থেকেই আমাদেরকে ভিডিও করে পাঠিয়েছেন। প্রায় 35 একর জায়গা জুড়ে এখানে কিন্তু এই সেবাশ্রমটি অর্থাৎ গয়ানা সেবাশ্রম কিন্তু বিস্তীর্ণ এবং এই আশ্রমটি খুবই সুন্দর। এখানে কিন্তু ভগবান শিবের যে মূর্তিটি আপনারা প্রথমে দেখলেন সেটি কিন্তু প্রায় 35 ফুটের মতো লম্বা এবং খুবই সুন্দর পরিবেশ। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু যজ্ঞকুণ্ডু, এখানে কিন্তু যজ্ঞ হয় এবং প্রতি শনি রবিবার মানুষ কিন্তু আশ্রমে আসেন এবং এখানকার মানুষের মধ্যে ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে কিন্তু এদের মধ্যে প্রচুর ভাবাবেগ। এরা ভগবান শ্রী রামচন্দ্রের জন্য কিন্তু প্রচুর ত্যাগ এবং ভগবান শ্রী রামচন্দ্রের যে রামায়ণ মহাভারত নিয়ে এরা কিন্তু প্রতি রবিবার করে আশ্রমে আসেন এবং সেখানে আমাদের স্বামীজিদের কাছ থেকে তারা ধর্ম সম্বন্ধে এবং ভগবান রামচন্দ্রের সম্বন্ধে, ভগবান বিষ্ণুর সম্বন্ধে কিন্তু জানতে চান এবং এই আশ্রমে বিভিন্ন ভগবান মূর্তি কিন্তু আছেন। দেখুন এটি বজরাংবলীর মূর্তি, এই বজরাংবলীর মূর্তিও কিন্তু এখানে স্থাপন করা আছে। সুন্দর পরিবেশে বিস্তীর্ণ জায়গায় আশ্রমটি অবস্থিত এবং সমুদ্র বেষ্টিত এই দেশটিতে একদম ছবির মতো, যা দেখলে কিন্তু আপনাদের মন ভরে যাবেই। তাই আপনারা যদি কোনো সময় গয়ানাতে কেউ যান অবশ্যই করে এই আশ্রমে ভিজিট করবেন, আশ্রম থেকে ঘুরে আসবেন, আপনাদের কিন্তু ভালো লাগবে। আটলান্টিক মহাসাগর, কাম্বালস মহাসাগর, গলফ মহাসাগর এবং ক্যারিবিয়ান সমুদ্র দিয়ে বেষ্টিত। দেশটিতে বর্তমানে পেট্রোল এবং প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ছোট্ট দেশটি কিন্তু নতুন সম্ভাবনার উদ্যোগ পাচ্ছে এবং বিভিন্ন দেশ থেকে মানুষজন কিন্তু এখানে আসছে। এখানকার মানুষের কাছে বেশি সংখ্যক কিন্তু অর্থ রয়েছে এবং দেশটি প্রভূত সমৃদ্ধশালী।
দেশটির অবস্থান এতটাই ছোট যে আপনারা 2 থেকে আড়াই ঘন্টা গাড়ি চালালে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিন্তু পৌঁছে যাবেন। তবে দেশের সৌন্দর্য কিন্তু আপনাদের মন কাড়বে। আর সেখানে প্রায় 35 একর জায়গা জুড়ে কিন্তু গয়ানো সেবাশ্রম সংঘ আছে। হিন্দু কমিউনিটির মানুষজন সেখানে কিন্তু তাদের ধর্মের উপরে প্রভূত আস্থা রাখে এবং প্রত্যেকের বাড়িতে কিন্তু গেরুয়া ধ্বজ বাঁধা থাকে এবং তারা কিন্তু নিয়মিতই আশ্রমে আসেন এবং স্বামীজিদের সঙ্গে যোগাযোগ রাখেন। ভারত সেবাশ্রম সংঘের বীর সন্ন্যাসী শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ সেখানে এখন ধর্ম প্রচারে ব্যস্ত। তিনি সেখানকার বিভিন্ন মানুষের সাথে কথা বলছেন এবং সনাতন ধর্মের সংস্কৃতিকে, সনাতন ধর্মের যে ধারাকে প্রতিটি মানুষের কাছে কাছে পৌঁছে দিচ্ছেন। তিনি সেখান থেকে আমাদেরকে ভিডিও পাঠিয়েছেন এবং তার সমস্ত সন্তানদেরকে তিনি সেখান থেকে কিন্তু আশীর্বাদ করেছেন। সেখানে কিন্তু তিনি সমস্ত মানুষের সাথে কথা বলছেন। চলুন সেই দৃশ্য আমরা কিছুটা দেখে নিই। The Learning Center building and feeding hall. Dining hall, right? This is dining hall. Mr. and Mrs. Taylor, they are sitting here. They are from clinic. আশ্রমে আগত ভক্তদের সাথে কিন্তু তিনি কথা বলছেন। চলুন আপনাদেরকে ভগবান শিবের একটি বৃহৎ মূর্তি দর্শন করাই। চলুন আপনারা একটু দেখে নিন। সেখানে অবস্থিত ভারতীয় অ্যাম্বাসিতে তিনি ধর্ম প্রচারে গিয়েছিলেন। চলুন সেই দৃশ্য দেখে নিন। I am from Bharat Sebashram Sangha. I see. You know. Thank you. I am from Bharat Sebashram Sangha, Kolkata. Kolkata is the headquarters of Bharat Sebashram Yes, Sangha. yes. It is an international and philanthropic organization of India. And this Swamiji is from Guyana. I see. Here we have a branch. Yeah. What's this branch? Guyana Sebashram Sangha is the branch of Bharat Sebashram Sangha in Yes. India. I visited for the Shivaratri Yes. event. And he's the in charge of Guyana Sebashram Sangha. Yes, yes. Myself from Divyananda from Kolkata. Yeah. And you know, Bharat Sebashram Sangha, whenever there is flood, cyclone, droughts, and any other kinds of natural calamity, Bharat Sebashram will start directly work. We have Yes. lots of school, colleges, hospitals, lots of Yeah, things happening. that's true. That is why this is Bharat Sebashram. We have branches all over the different parts of the world. America, Canada, so different countries. Thank you. Thank you. That is all. And this you are giving to us. Yes, yes. This is Ramayan, Yeah. and His Excellency the High Commissioner of Guyana, High Commissioner in India, is presenting this Ramayan to Guyana Sebashram Sangha. We wish to express our sincere thanks and gratitude towards him and his entire staff. Thank you. Generous and kind Yeah. gesture. Thank you. নমস্কার, সবাই ভালো থাকবেন ও পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। জয় গুরু, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম।